আজকের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে কিভাবে? প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছে, অটোমান সাম্রাজ্য থেকে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনদের কাছে, ব্রিটিশদের কাছে। আপনারা জানেন, তারা ইতিহাস পড়েন, বলা আছে যে ব্রিটিশদের শাসন ছিল এত প্রশস্ত যে ব্রিটিশদের রাজ্যে, ব্রিটিশদের শাসন যত রাষ্ট্র ছিল এগুলোর মধ্যে কখনো রাত হতো না। রাত হতো না মানে এদের শাসন এতই বড় ছিল যে এক পাশে রাত হলে আরেক পাশে দিন, আরেক পাশে দিন হলে আরেক পাশে, চিন্তা করেন, এই উপমহাদেশও তারা শাসন করেছিল। হ্যাঁ, তারপরে ফিলিস্তিন, এগুলো তারা শাসন করেছিল। কিন্তু আজকে তারা টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে এমন হয়েছে, এখন যারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র হোক যুক্তরাজ্য, যারাই, তাদের কপালেও এই দশা আছে। আমাদেরকে একটু দোষ দিতে হবে, একটু ত্যাগ দিতে হবে। প্রিয় ভাইয়েরা, ঠিক তাদের কপালেও সেম। এখন আস্তে আস্তে তাদের হাতছাড়া হচ্ছে। তো আফগানিস্তান হাতছাড়া হয়েছে, সিরিয়া হাতছাড়া হয়েছে, হ্যাঁ, এরকম অনেক রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণের এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে, আরও হবে। ইসরায়েলও একদিন বুঝতে পারবে। প্রিয় ভাইয়েরা, বলতে চেয়েছিলাম, এই প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশদের হাতে যায় ফিলিস্তিনের নিয়ন্ত্রণ। এরপরে এই ব্রিটিশরাই সেখানে পরিকল্পনা করে যে মুসলমানদের বুকের মধ্যে একটা ইহুদি রাষ্ট্র গঠন করবে, না আরবদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। এই কুচক্রী তারা, যখন তারা এই প্ল্যান করে, আবার এর মধ্যে আবার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার, আপনারা জানেন, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। সারা পৃথিবী থেকে তারা বিতাড়িত হয়েছে। ওই সময়ে তারা এই সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিনে গিয়ে উঠেছে কেমন করে জানেন? আমাদের বাংলাদেশে আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইয়েরা যেইভাবে, হ্যাঁ, নদীতে সাঁতরিয়ে, নৌকা দিয়ে, বিভিন্ন উপায়ে আমাদের দেশে এসেছে, ঠিক সেম ইহুদিরা সারা পৃথিবী থেকে হত্যার শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে, বিতাড়িত হয়ে এই ফিলিস্তিনে এভাবে এসেছে। সাইনবোর্ড নিয়ে এসেছে, নেটে চার্জ দিলে সেগুলো এখনও পাবেন। দেখবেন সাইনবোর্ড নিয়ে এসেছে যে ভাই আমরা বিতাড়িত, আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদেরকে কেউ জায়গা দিচ্ছে না, তোমরা আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে একটু থাকার জায়গা দাও। হ্যাঁ, এভাবে আকুতি মিনতি করে ফিলিস্তিনে তারা প্রবেশ করেছে। ওই যে বললাম, ইউসুফ ভাইদের সাথে যে আচরণ করেছে, এই ইহুদিদেরকে মায়া করে, দয়া করে সেই দিন ফিলিস্তিনে থাকার সুযোগ করে দিয়েছে। বিপরীতে কি হয়েছে? এরপরে যখন তারা এভাবে আসতে লাগলো, তারা আস্তে আস্তে ফিলিস্তিনের জায়গাগুলো দখল করতে লাগলো, এবং কুচক্রী যারা, তাদের সহায়তায় এরা এগুলো কিনতে শুরু করলো। কিছু জায়গা কিনে, কিছু জায়গা দখল করে, আস্তে আস্তে ফিলিস্তিনের অনেক জায়গায় এরা দখল করে নেয়ার প্ল্যান, চেষ্টা করে করতেছে, এবং সেখানে চাষবাস করে সেখানে তারা থাকছে স্বাধীনভাবে, সুন্দরভাবে। ওইদিকে ভিতরে ভিতরে কুচক্রী যারা, তারা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করতেছে। একটা পর্যায়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয় হলো, তখন ব্রিটেন, এরা ওই যে আগের পরিকল্পনা অনুযায়ী ব্রিটেন, যুক্তরাষ্ট্র, এরা সহ এইবার সেখানে ইসরায়েল রাষ্ট্র গঠন করার প্ল্যান করলো জাতিসংঘের সহায়তায় 1947 সালে। কত সালে? 1947 সালে জাতিসংঘে পরামর্শ হলো, ঘোষণা হবে যে ফিলিস্তিনের বুকে দুইটা রাষ্ট্র হবে, একটার নাম ইসরায়েল আর একটার নাম ফিলিস্তিন। যখন এই সিদ্ধান্ত নিল, জাতিসংঘ থেকে ঘোষণা দিল, হাই হাই রে, আজকে এই জাতিসংঘকে মানবতার ফেরিওয়ালা বলা হয়। সি 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 সি, এরা কেমন মানবতাবাদী দেখেন। এই দখল করে হোক, কিনে হোক, আশ্রয় নিয়ে হোক, যেইটুকু জায়গা তাদের আয়ত্তে ছিল সেটা ছিল মূল ফিলিস্তিনের মাত্র 10%। বলেন কয় পার্সেন্ট? 10%। আর জাতিসংঘ রাষ্ট্রের ঘোষণা দিল ইসরায়েল ফিলিস্তিনের, সেইখানে ইসরায়েলের জন্য দিল 50%, ফিলিস্তিনের জন্য 50%। 10% জায়গা তাদের, আর ঘোষণা দিল কয় পার্সেন্টের? অর্ধেক ইসরায়েলকে দিয়ে দিল। ইসরায়েলের জনসংখ্যা কতজন?
ফিলিস্তিনের জনসংখ্যা কতজন? এই রাষ্ট্রের মালিক ছিল ফিলিস্তিন। এই রাষ্ট্রে তারা কি হিসাবে এসেছে? শরণার্থী হিসাবে এসেছে। সেখানে তাদেরকে সাহায্য সহযোগিতা সর্বোচ্চ করা যায়। একটা রাষ্ট্রের অর্ধেক তাদেরকে কি করে দিয়ে দেওয়া যায়? এটা কেমন বিবেকের কাজ এবং এটা কেমন মানবতাবাদীদের কাজ একটু চিন্তা করে। স্বভাবতই এই সিদ্ধান্তকে আরবরা কেউ মেনে নেয়নি, কিন্তু সেদিন ইসরায়েলিরা অনেক আনন্দ উল্লাস করেছে, কারণ তাদেরকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে। এইবার তাদেরকে সংঘবদ্ধ করা শুরু করে দিল সেই ব্রিটিশরা, সেই আমেরিকা যুক্তরাষ্ট্র, এরা তাদেরকে সংঘবদ্ধ করতে শুরু করলো। অস্ত্র জন বল দিয়ে সব কিছু দিয়ে সহযোগিতা আজকেও করছে, আপনারা সবাই স্পষ্ট দেখতেছে। এই যে আল্লাহ বলেছে তারা ভূমিহীন, তারা আসলেই তো ভূমিহীন, এখানে তো তারা অবৈধভাবে আছে এবং তাদের শক্তি প্রদর্শন করতেছে। পুরা তাদেরকে যারা সহযোগিতা করে সবাই তাদেরকে সহযোগিতা বন্ধ করে দেখ, আপনি দেখেন কোথায় তাদের পারমাণবিক অস্ত্র, কোথায় কি। আরবরা চতুর্দিক থেকে শুধু পেশাব করে দিলেও তারা ভেসে চলে যাবে। তারা কিসের শক্তিতে এরকম নাচতেছে? এই পিছনে লেজ লাগতেছে। প্রিয় ভাইয়েরা, অথচ আমাদের কত লজ্জা, আজকে যারা তাদেরকে পুষতেছে তাদেরকে আমরা উষ্ণ সংবর্ধনা দিতেছি। দেখেন নাই, গত এই যে এই মাত্রই তো গেল কাতার, সৌদি আরব সফর করেছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, কত উষ্ণ সংবর্ধনা। হ্যাঁ, যদি এটা হতো যে এই সংবর্ধনার পিছনে তাকে দিয়ে যে ফিলিস্তিনের ভাইদেরকে রক্ষা করা, হ্যাঁ, ওদেরকে থামানো একটা চিন্তা হতো, তাহলেও মেনে নিতে পারতাম। কই, আরবরা তো এমন কিছুই বলল না। কাতার যা একটু বলেছে তাও ট্রাম্প সেটার পাত্তাই দিল না। তাহলে কেন তাদেরকে এত আদর আপ্যায়ন করতে হবে? এই আমাদের এই নির্লজ্জতার কারণেই আমাদের এই যে আমরা যে পরকে সিজদা করি, হ্যাঁ, আমরা যে আমাদের ঐতিহ্য ইতিহাস ভুলে তাদের পিছনে পিছনে ঘুরি, এই জন্যই আজকে আমাদের এই অধপতন, এই পরিণতি। আল্লাহ হেফাজত করুন। সম্মানিত ভাইয়েরা, তো বলতে চেয়েছিলাম, এভাবেই তারা তাদেরকে শক্তি সঞ্চয় করেছে, শক্তি সঞ্চয় করে সংঘবদ্ধ করেছে, বাস রাষ্ট্র হয়ে গেল। তারা শক্তি সঞ্চয় করলো, অস্ত্র দিল, তারপরে প্রশিক্ষণ দিল, এখন আর তাদেরকে রুখে দেওয়ার মতো পরিস্থিতি নাই। এই হলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনের বুকে। তাহলে বলেন তো, এটাই কোনো বৈধ রাষ্ট্র? এটা কোনো বৈধ রাষ্ট্র? অবৈধ জারজ, পৃথিবীর বিষ ফোড়া। আল্লাহ যে বলেছে তারা ভূমিহীন, তারা অসহায়, হ্যাঁ, লাঞ্ছনা অপদস্থ তাদের, আসলেই সত্যি যে তাদেরকে যারা ছায়া দেয় তাদের ছায়াগুলো সরে যাক, দেখবেন এদের লাঞ্ছনা কত প্রকার ও কি কি, হ্যাঁ, হবে। আল্লাহ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তো তাহলে এই হলো সংক্ষিপ্তভাবে ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস।